আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মণ্ডলী। দারিদ্র্য বিমোচনে সরকারের ভূমিকা এবং এনজিওর ভূমিকা। এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে ইকোনমিক্স পড়ানো হয়, সেই ইকোনমিক্সের মধ্যে ইকোনমিক্স চ্যাপ্টারে বিষয়ে যেগুলো পড়ানো হয়, বিভিন্ন বই পুস্তকের যে কলামগুলো আর্টিকেলগুলো পড়ানো হয়, বিভিন্ন লেখকরা লিখেছেন, বই লিখেছেন, ইকোনমিক্স নিয়ে গবেষণা করেছেন, যে ডাটাগুলো পড়ানো হয়, এগুলো আমি সামান্য কিছু স্টাডি করেছি। সামান্য কিছু স্টাডি করতে গিয়ে দেখলাম চরম পর্যায়ে মিথ্যা কথা লেখা এখানে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা এই ধরনের স্টাডি করে তারা জাতিকে কি দিবে? হয়তো পরীক্ষার খাতায় এগুলো নিয়ম অনুযায়ী লিখতে হবে, বা অন্যান্য দেশের বেলায় এই ঘটনাটি সত্য হতে পারে, কিন্তু বাংলাদেশের বেলায় ইকোনমিক্সের যে কথাগুলো, ইকোনমিক্সের পাঠ্য বই ইউনিভার্সিটি লেভেলে তো নির্দিষ্ট কয়েকটা বই থাকে না যে এইটা সব লেখা থাকে না যে এইটা বই। টিচাররা বিভিন্ন বই সাজেস্ট করেন অর্থনীতির, তো সেই বইগুলোতে যেগুলো আছে এগুলো আমার কাছে মিথ্যা মনে হয়। সব কিছু মিথ্যা নয়, অন্যান্য কিছু ইকোনমিক্সের তো অনেক পার্ট আছে, অনেক কিছুই সত্য আছে। তবে দারিদ্র বিমোচন, পভার্টি অ্যালিভিয়েশন চ্যাপ্টারে দারিদ্র বিমোচন নিয়ে সরকারের যে ভূমিকা রয়েছে, এনজিওগুলোর যে ভূমিকা রয়েছে, সেটাকে ইতিবাচকভাবে তুলে ধরেছে। এখানে আমি ইকোনমিক্সের পাঠ্য বইয়ের দুটি বাক্য আমি পড়ে শোনাচ্ছি। একটি বাক্য এখানে তারা লিখেছে, বাংলাদেশ বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত একটি দেশ। প্রায় অর্ধেকের মতো মানুষ এদেশে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। তারা তথা চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে। দারিদ্রর এ প্রকোপের থেকে মুক্তি লাভের জন্য বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও বিগত 2 দশক ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমি এটাকে খুব মিথ্যা মনে করি বাস্তবতা থেকে। এই কথাটুকুকে আমি মিথ্যা মনে করি। ইকোনমিক্সের অনেক পাঠ্য রয়েছে, আর্টিকেল রয়েছে, অনেক কিছু পড়েছি, সব কিছু মিথ্যা নয়, কিন্তু এইটুকু কথা আমার কাছে মিথ্যা লাগে। বাংলাদেশের সরকার দারিদ্র বিমোচন করছে, কথাটা চরম পর্যায়ে মিথ্যা। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এ বলেন, বি বলেন, সি বলেন, ডি বলেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে এই 53 বছরে, হয়তোবা তাদের নেতৃত্বের 2-1 ব্যক্তি হয়তো কিছু ভালো কাজ করেছে, তাদের সুনাম রয়েছে, তাদের কিছু ব্যক্তিত্ব ছিল, তাদের জনপ্রিয়তা ছিল, কিন্তু তারা যে টিম নিয়ে, যে লোকজন নিয়ে সরকার তৈরি করেছে, সরকার গঠন করেছিল, সরকার যেভাবে চালিয়েছে, তারা সকলেই ছিল লুটপাটকারী, চরম লুটপাটকারী। তারা প্রতিটি সরকারের সময় চরমভাবে লুটপাট করেছে। জনগণের দারিদ্র বিমোচনে তাদের ভূমিকা নেই। আবার এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই এনজিওগুলোর কাজ হচ্ছে বাংলাদেশে ইসলাম বিরোধিতা করা। বাংলাদেশ একটি মুসলিম দেশ, এখানে নারীদের মধ্যে উগ্রতা সৃষ্টি করছে, তারা পুরুষ বিদ্বেষী ভাব তৈরি করতেছে। এনজিওগুলোর অফিসগুলোতে বিভিন্ন দরিদ্র নারীদের ছবি ব্যবহার হয়। তারা ভোগ বিলাসিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদতন্ত্র চর্চা করে, প্র্যাকটিস করে। রোহিঙ্গাদের জন্য যে এনজিওরা কাজ করতেছে, দেখেন কক্সবাজারে তারা আনন্দ উল্লাস করতেছে, হোটেল মোটেলে
শত শত কোটি টাকা তারা ব্যয় করেছে কক্সবাজারের হোটেলগুলোতে, এনজিওরা। ঢাকার গুলশান বনানীতে বিভিন্ন এনজিওগুলোর অফিসে যায়, সেখানে কর্মকর্তারা, কান্ট্রি ডিরেক্টররা, বিভিন্ন দায়িত্বশীলরা সব কিছু খেয়ে ফেলে। ইসলামী এনজিও ওগুলো যারা চালাচ্ছে, বেশিরভাগ চতুর লোকজন চালাচ্ছে, তারাও সব খেয়ে ফেলতেছে, সরকারকে ব্যবহার করে লুটপাট করে খেয়ে ফেলতেছে। অর্থাৎ আমি এই সংক্ষিপ্ত কথায় অনেক কিছু উল্লেখ করতে পারলাম না যে 2 দশক ধরে দারিদ্র বিমোচনে সরকার এবং এনজিওগুলো কাজ করে যাচ্ছে দারিদ্র বিমোচনে, এই কথাটা আমার কাছে মিথ্যা লাগে। ইকোনমিক্সের পাঠে স্টুডেন্টরা এই কথাগুলো মিথ্যা পড়ছে। আসসালামু আলাইকুম।